ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার সাহাবী সাদে সালামীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, আমি বিশ্ব নবী তোমাকে এই টাকাগুলো দিলাম, তুমি বাজারে যাইয়া তোমার বিবাহের বাজার সদাই করে তুমি তোমার বউ উঠায় নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবীকে অর্ডার দিয়েছে, সাহাবী রে তুমি বাজারে যাইবা, বাজারে গিয়া বাজার সদাই করে বিবাহের বাজার করে তুমি তোমার বিবাহ বউ উঠাই আনবা। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী বাজারের ভিতরে চলে গেছে বাজার করার জন্য, বাড়ি থেকে বাজারে চলে গেছে। অনেক লম্বা কথা, আমি অল্প গুছাইয়া বলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী বাজারে যখন গিয়েছে বাজার করার জন্য, এমন সময় দেখে বাজারের ভিতরে কে যেন ঘোষণা দেয়, কে যেন ঢুল মারতেছে, কে যেন এলান দিতেছে, কে যেন ঘোষণা করতেছে, এই বাজারে কে আসো আল্লাহর পয়গম্বরের আশেক, কে আসো আল্লাহর নবীকে ভালোবাসো, কে আসো আল্লাহর নবীকে ভালোবাসো, কে আসো আল্লাহর পয়গম্বরকে ভালোবাসো। আল্লাহর নবীর সাথে বেঈমান কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাথে বেঈমান কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যদি আল্লাহর নবীকে ভালোবাসো, আর দেরি করার সময় নাই, জলদি চলো আল্লাহর পয়গম্বরের পক্ষে জিহাদ করার জন্য। ওই জিহাদের ময়দানে যাইতে কারা রাজি আসো? এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করা বন্ধ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী বিবাহের বাজার বন্ধ করে দিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী ফিকির শুরু করে দিয়েছে, গবেষণা শুরু করে দিয়েছে। এখন কি আমি বিবাহের বাজার করব? আমি কি বিবাহের বাজার করে বাড়িতে গিয়া আমি আমার বউ নিয়ে আমোদ ফুর্তিতে থাকবো? আমি কি আমার আনন্দে মত্ত থাকবো, নাকি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবীর সাহাবী এমন সময় গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী মনে মনে বলে, আমি যদি এখন বিবাহ করে বিবাহ শাদীর বাজার করে বাড়িতে যাইয়া বিবাহ করে বউ নিয়ে আমি আনন্দে মত্ত থাকি, আর ওই দিকে যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফি কাউসার শাফি মাশার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যদি আল্লাহর নবীর কোনো কষ্ট হয়, আমাকে যদি ময়দানে মাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও সাদে সালামী, তুমি তো বিয়ের কাজে তোমার বউ নিয়ে আমোদ ফুর্তিতে ছিলা, তুমি তো তোমার বিয়ে নিয়ে ছিলা, ওই দিকে বেঈমান কাফেররা আমার ধর্ম নিয়ে আমার দিন নিয়ে ছিনিমিনি খেলেছিল। এই জমিন থেকে আমি আল্লাহর ধর্মকে, আমি আল্লাহর দিনকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তুমি কি ভূমিকা রেখেছিলে? আমি ওই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর নবীর সাহাবী এই চিন্তা করে বিবাহের বাজার সদাই বাদ দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাহের বাজার সদাই বাদ। কিতাবের মধ্যে আসছে, কিছু টাকা দিয়ে একটা তলোয়ার কিনছে, আর কিছু টাকা দিয়া কেউ বলে সাদা কাপড়, কেউ বলে কালো কাপড়, অর্থাৎ একটা কাপড় কিনছে। ওই কাপড়টা সারা শরীরের মধ্যে পেঁচাইয়া গুড়ার মধ্যে উঠা তলোয়ার নিয়া ডাইরেক্ট জিহাদের ময়দানে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তাকায়া দেখে সারা শরীরটা কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে পেঁচানো, সারা শরীর কালো কাপড় দিয়ে পেঁচানো। দেখা যায় বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের পক্ষে জিহাদ করে। কে সে, কে তাকে চিনা যায় না। ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জিহাদের মধ্যে ফেরেশতা পাঠাইতো,
তাহলে তো আমি নবীকে ওহির মাধ্যমে জানাই তো, আল্লাহ তো ফেরেশতাও পাঠায় নাই। ওই যে মুজাহিদ আমাদের পক্ষে জিহাদ করেছে, কে তাকে চিনা যায় না? হঠাৎ করে বেঈমান কাফেরদেরকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করতে করতে হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী সাহাবী সাদে সালামীর হাতটুকু একটু বের হইয়া গিয়েছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, সে আর কেউ না, সে আর কেউ না, সে আমার সাহাবী সাদে সালামী। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, ওই যে দেখো সারা শরীরটা কাপড় দিয়ে পেঁচাইয়া দেয়, আমাদের পক্ষে জিহাদ করে, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, এই লোকটা আর কেউ না, আমার সাহাবী সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বীরের সাথে বীরত্বের সাথে জিহাদ করতেছে। জিহাদ করতে 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 হঠাৎ করে একটা বার এক বেঈমান কাফেরের তলোয়ারের আঘাতে সাদে সালামী জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া ওই সাহাবীকে যাইয়া নিজের রানের মধ্যে শুয়াইয়া নিজের রানের ভিতরে আল্লাহর নবীর সাহাবীর মাথাটা রাইখা আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, তুমি কেন জিহাদের ময়দানে এসেছো? আমি তো তোমাকে বিবাহ পড়াইয়া দিয়ে আসলাম, তুমি তো আজকে বউ উঠাইয়া আনার তারিখে। এমন সময় আল্লাহর পয়গম্বর কই সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বউ নিয়ে আমোদ ফুর্তিতে থাকবো, এইদিকে বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করবে, আমি সাহাবী সাদে সালামী তা কখনো বরদাস্ত করতে পারবো না। কন্যা আল্লাহু আকবার। আরো জুড়ে কন্যা আল্লাহু আকবার। আরো জুড়ে কন্যা আমি আল্লাহু আকবার। হায়াত কে দিছে? জবান কে দিছে? মুখ কে দিছে? জিহ্বা কে দিছে? কয়দিন পরে দিয়ে এক কাপ লাল চা খাইয়া জমিন ফাড়াইয়া মিছিল করবেন, অমুক ভাইয়ের চরিত্র, টেম্পু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 50 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহর নাম নিতে মুখের মধ্যে বেদনা লাগে, কষ্ট লাগে। জুড়ে কোন আপনার আমার মালিক কে? আরো জুড়ে কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান নাই সন্তান দেওয়ার মালিক কে? ফিরেও তো কিছু পারে। জুড়ে কন্যা কেন আউযুবিল্লাহ। এরকম পীর যদি আপনার আমার এলাকায় আসে, ওরে জুতা দিয়া পিটাইয়া জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবেন। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসেন, যেই কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখানে জিহাদের ময়দানে কাফেররা আপনাকে আঘাত করবে, আমি বিয়ে করে বউ নিয়ে আমোদ ফুর্তিতে থাকবো, এটা কখনোই সম্ভব না। কন্যা সুবহানাল্লাহ। ও ফুলবাড়িয়ার মুসলমান, আজকে থেকে যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমরা ঘরে বসে থাকবো আর আল্লাহর নবীর চরিত্র নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কোনো কটূক্তি করবে, আমরাও ঘরে বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? আমরা আঙ্গুল চুষবো না করে বসে বসে। কথা কোন ঠিক কিনা? আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজপথে যাই না, আমরা রাজপথে তখন যাই যখন আল্লাহর নবীর ইজ্জত নিয়া, ইসলাম নিয়া, দিন নিয়া, মহান আল্লাহ নিয়া কটূক্তি করা হয়, তখন আমরা রাজপথে যাইতে বাধ্য হই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন, আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে জিহাদের ময়দানে থাকবেন আর আমি আমার বউ নিয়া বাড়িতে আমোদ ফুর্তি করবো, এটা কখনো সম্ভব না। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী যখন ওই সাহাবীকে নিজের রানের মধ্যে শোয়াইছেন, রানের মধ্যে শোয়ানোর পরে আল্লাহর নবী ওই সাহাবীর চেহারার দিকে তাকায় আছে আর আল্লাহর নবী কাঁদতেছে। মনে হয় যেন আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি ওই সাহাবীর গালে মুখে পড়তেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনি কান্দেন কেন? কান্নার কারণ কি গো? আমি যদি এই মুহূর্তে মারা যাই, মহান আল্লাহ আমাকে কি জান্নাত দিবে না? আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো না গো আল্লাহর পয়গম্বর, গো আল্লাহর নবী? এই মুহূর্তে যদি আমি সাদে সালেমি মারা যাই, আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো না? এমন সময় আল্লাহর নবী বলে, ও সাদ, তুমি মারা যাইতে দেরি, মহান আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ কইছেন, আপনার নামে জান্নাতে একটা গাছ লাগাইছে আল্লাহ, আরেকটা গাছ লাগাইছে আল্লাহ, আরেকটা গাছ লাগাইছে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী, তুমি যদি এই মুহূর্তে মারা দাও, তুমি মারা যাইতে দেরি, মহান আল্লাহ তোমার জান্নাত দিতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় কথা চলাকালীন হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আরেক কেরেশমা শুরু। আল্লাহর নবী যখন সাহাবী জীবিত ছিল, সাহাবীকে উনার রানে শুয়াইয়া কত ধরনের কথা দুইজনের মধ্যে হইল। নবীজির সাহাবী যখন মারা গেছে, হঠাৎ করে নবীজির চেহারাটা ওই সাহাবীর মুখ থেকে ফিরে আনিছে অন্যদিকে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উপস্থিত সকল সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে বলো, ও আল্লাহর পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যখন সাদ জীবিত ছিল, আপনি সাদকে আপনার রানের মধ্যে শুয়াইয়া আপনি সাদের সাথে কথা বলেছেন গো আল্লাহর নবী। আর এখন দেখা যায় সাদ মৃত্যুবরণ করতে দেরি হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় আপনি কেন যেন সাদের দিক থেকে আপনার চেহারাটা ফিরে আনিছেন। ও গো আল্লাহর পয়গম্বর, আরেকটা শব্দ আমরা শুনতেছি, আপনি বলতেছেন ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা। ও গো আল্লাহর নবী, আপনি কেন সাদের দিক থেকে চেহারাটা ফিরে নিলেন? আর কেন বলতেছেন ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা? আল্লাহর নবী গো, এই দুইটা বিষয় আমরা সকল সাহাবীরা জানতে চাই, আপনারা জানতে রাজি আছেন নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমরা জানতে চাই আপনি কেন সাদের দিক থেকে আপনার চেহারাটা ফিরে আনিছেন? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমি যখন নাকি সাদ যখন জীবিত ছিল, আমি সাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলেছি। সাদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তার চেহারা দিক থেকে আমার চেহারাটা ফিরে আনিছি। কেন জানি? এর কারণ হইল আমার সাদ মৃত্যুবরণ করতে দেরি হয়েছে। ওই যে জান্নাতের হুর পরীরা আমার সাদের রুটা নেওয়ার জন্য কারাকারি টানাটানি শুরু করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, আমার সাদ যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহর তৈরি জান্নাতের হুর পরীরা সাদের রুটা কে আগে নিবে, কে নিয়ে জান্নাতে পৌঁছাবে, এই জন্য টানাটানি কারাকারি হেসরাহেসরি শুরু করে দিয়েছে। এই টানাটানি কারাকারি শুরু করছে যে এই টানাটানি কারাকারি করতে গিয়ে তাদের শরীরের কাপড়, তাদের গায়ের কাপড় আঁটুর উপরে উঠে গেছে। এই দৃশ্য দেখে আমি নবীজি লজ্জায় মুখ ফিরে আনিছি। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলো, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের প্রশ্নের জবাব পাইছনি। এমন সময় ওই সাহাবীরা বলো, ও আল্লাহর পয়গম্বর, আরেকটা
বিষয় আমরা লক্ষ্য করেছি, সাদ যখন জীবিত ছিল আপনি তার সাথে কথা বলেছেন, আর সাদ যখন মৃত্যুবরণ করেছে আপনি চেহারা শুধু ফিরাইছেন তা না, আপনি কেন যেন বলতেছেন ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমি এই কথা কেন বলতেছি জানোনি? মহান আল্লাহ আমার সাদের রুটা বের হইয়া হাউজে কাউসারের পারে পৌঁছে গেছে। কন্যা আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন যারা মুসলমান দাবি করবে এদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয়, হে নওজোয়ান যুবকেরা, একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে পারো, এই দুনিয়ায় তুমি কিছু পাও আর না পাও, মৃত্যুর পরে তুমি যা পাইবা, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীদেরকে যদি এক পাল্লায় তোলা হয়, আর জান্নাতীদের, যেই জান্নাতীরা সর্বনিম্ন জান্নাতি, যেই জান্নাতীর পায়ের নিচে জুতা থাকবে, ওই জুতার নিচের একটা বালু যদি এক পাল্লায় তোলা হয়, ওই বালুর দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। তুমি ফসা গান্দা বউলে মহিলালে চিন্তা করো, আল্লাহ এমন জান্নাতে গেলে এমন সুন্দরী নারী দিব, ওই নারী 70 প্রকারের কাপড় পরিধান করার পরে 70 প্রকার কাপড় বেদ করে শরীরের গুস্ত দেখা দেব। কোন সুবহানাল্লাহ। শরীরের গুস্ত না, আড্ডি দেখা দেব। কোন সুবহানাল্লাহ। আড্ডি না, আড্ডির ভিতরে ক্যালসিয়াম, ফুলাপান জেগে হালিম খায়, এই আড্ডির ভিতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা দেব। কোন সুবহানাল্লাহ। কথায় কথা বারে কইতাম নি হ্যাঁ কইতাম নি। এক হুজুরে এক এলাকা তো ওয়াজ করছে, একজন পুরুষ যদি জান্নাতে দেয় তারে হুর দেওয়া হবে, হুরফুরি দেওয়া হইব। এই আমারটা হুনো কি কই, হুরফুরি দেওয়া হইব। বাড়ির থেকে বউ শুনছে, স্বামীর নাম হইল আফাজ উদ্দিন, নামটা হ্যাঁ না আফাজ, আফাজ যা করে কয় না। এখন আপনার স্বামী যখন বাড়িতে মাহফিল তো ওয়াজ শুনে বাড়িতে গেছে, কয় যে হুজুরটা ওয়াজ করছি না, এই হুজুরটা দাওয়াত করে আমাকে বাড়িতে আইন তো একটু। পরে যে কোনোভাবে ওই ঢাকার হুজুর, ময়মনসিংহ কলমাকান্দার হুজুর দাওয়াত করে তার বাড়িতে আনছে, যে কোনোভাবে আনছে। আনার পরে কয় হুজুর আপনার সাথে আমার বিবির দুইটা কথা আছে, আমি তো এত ধরনের 10-15 প্রকারের খাবারের ব্যবস্থা করছি, খাইবেন ঠিক আছে, এর আগে আপনি আমার বিবির দুইটা কথা শুনেন। কয় কি কথা? ওই বিবি ডাক দিয়ে বলো, ও হুজুর, ওই দিন তো আপনি আমগো এলাকায় ওয়াজ করে গেছেন, কইছেন যা পুরুষ যদি জান্নাতে যায় তারা হুরপুরি দেওয়া হইব, তাদের ডাইনে বামে সুন্দরী নারী থাকবে। মহিলারা মরলে জান্নাতে গেলে কি পাইবে ওটা তো কইলেন না। আপনারা দাওয়াত করে আনছি, মহিলারা মরলে জান্নাতে গেলে কি পাইবে ওটা কয়ে দেন। এর আগে খাওয়ান নাই আপনার। হুজুর বিপদে পড়ছে নি। হুজুর কয়, মাগো ও এলাকার মা বোনেরা শুনো, হাসির ছলে তোমাদেরকে বলে যাই। হুজুর বলে, মাগো তুমি যদি মারা যাও আর ঈমান নিয়ে মরতে পারো, তোমাকে আল্লাহ তাআলা যেই স্বামীর সাথে দুনিয়াতে ছিলা ওই স্বামীকেই তোমাকে জান্নাতে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। মহিলাকে ঘুরে গেড়ে হে আফাজ যায়, বুঝছেন না আপনারা? ঘুরে গেড়ে হুজুর হে আফাজ যায় রে ভাইয়াম, আফাজ যা তো ভাইয়াল বহুত সুন্দর সুন্দর হুরবরি। মহিলারা স্বামীর বাক কাউকে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে হুরপুরি পাইব, এটাও তার টেনশন। তারা হুরপুরি পাইব, আর আমার কপালে বুঝি এই দুনিয়ার ঘুরে গেলে এই আফাজ্জারই আমার কপালে জুটবো। আফাজ্জা। যাই হোক, আসেন যে এই কথা বলছিলাম, ভালো যদি বাসতে হয় একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাইরা আমার, আল্লাহর নবীকে যারা দুনিয়া থেকে ভালোবেসেছে, যদি সঠিকভাবে ভালোবাসতে পেরেছে, ইমানের হালতে আল্লাহর নবীকে দেখেছে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য ওয়াজিব। তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন
এরা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। কারে ভালোবাসে? কারে ভালোবাসে? নবীরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে। কিন্তু নবীরে ভালোবাসে কই থুতার দাড়ি নেই। কই হুজুর অতক্ষণ তো ঠিক কইছেন, এখন উল্টা পাল্টা কইতেছেন কে? হ্যাঁ, থুতার দাড়ি কই? এখন তো দাড়িওয়ালা মেয়েরা, দাড়িওয়ালা ছেলেদেরকে মেয়েরা বিয়ে করতেও রাজি না। কথা কোন ঠিক কিনা? এই এলাকার এক ভদ্রলোক, শিক্ষিত ধনী মানুষ, সে তবলিগে গেছে। তবলিগে গিয়া সে শুনছে আলেমুল আমাদের কাছে মেয়ে বিয়ে দিতে পারলেও জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। শোনার পরে তবলিগ থেকে আইসে নিয়ত করে যে আমার মেয়ে যে মুমিনুন্নেসাত পড়ে, মুমিনুন্নেসাত শুনছেন না, আমার মেয়ে যে আনন্দ মোহনে পড়ে তারে একজন হাফেজের হাতে আমি বিয়া দিব। কোন সুবহানাল্লাহ। নিয়তটা ভালো না খারাপ? ভালো নিয়ত করে আইছে। মেয়েরা কই মারে তুমি তো ঢাকা ভার্সিটিতে পড়ো, পাতলা সিরিজ পড়ো, যাই পড়ো, আমি কিন্তু নিয়ত করছি তোমার হাফেজ সাহেবের কাছে, আলেমের কাছে বিয়া দিব। মেয়ে কই আমি রাজি না। কিনা দাদি নানিরে দিয়া বুঝানি হইলো, অনেক পরামর্শ করে তাদের একটু বুঝাও, যে কিচ্ছু করে বুঝায় তারে কোয়া যায় কিনা, বিয়া করে কিনা। বুঝায় সুজায়ও যখন পারা যাইতেছে না, ওই সময় মেয়ের এলে গুল বৈঠক করছে। এই তুই কেন বিয়া করবি না? ক আমি কেন যে বিয়া করবো না, এটা সন্দেহ সন্দেহ কম। এই যুবকরা তোমরা শুনতে রাজি? হ্যাঁ জুড়ে কেউ রাজি? থুতাতে দাড়ি গায়েতে জুব্বা, বান্ধবীরা দেখলে বলবে বেড়ায় আমার আব্বা। কেন বিয়ে করবো না জানো নি গো আব্বা? থুতাতে দাড়ি গায়েতে জুব্বা, বান্ধবীরা দেখলে বলবে বেড়ায় আমার আব্বা। নাউজুবিল্লাহ কোন? মডার্ন, মডার্ন, বিশাল মডার্ন। আজটা যাই সময় যুবকরা মাফে, তার পিছনে কয় ইঞ্চি, সামনে কয় ইঞ্চি, সব মাফে। আমরা যে সময় হেদায়া পড়ি, আমাদের এক উস্তাদে কইতো আগের জামানার বুরকাওয়ালা মেয়েদের দিকে কম তাকাইতো, আর এখনের দিকে বুরকাওয়ালার দিকে আরো বেশি তাকায়। বুরকা দিয়ে ফিনছে, এটা মানে যুবকরা পাগল করার বুরকা। আগের জমানার বুরকা যদি ফিন দেয় আমাদের মা চাষিরা, এটার ভিতরে 40 বছরের বুড়ি আছে না, 30 বছরের মহিলা আছে না, 20 বছরের যুবতী মেয়ে আছে, কেউ টের পাইতো না। কথা কোন ঠিক কিনা? এই বুরকা এখন চলে না, চলে না। ডিজিটাল যুগ। কি যুগ? ডিজিটাল, ডিজিটাল। আসে না আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আল্লাহ অচিরে হিজরতের অর্ডার করবেন, এই মক্কা ছাইরা মদিনায় চলে যেতে হবে, হিজরতের সাথী হইবা তুমি আবু বকর। কন্যা সুবহানাল্লাহ। সকলেই জানেন, এমন কিছু জিনিস জানেন না, সেটা আমি বলার চেষ্টা করছি। আসেন, আল্লাহর নবী হিজরতের যেদিন হিজরত করবেন, ওই দিন আবু বকরের ঘরের দরজায় গিয়ে টুকা দেওয়া মাত্রই আবু বকর বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজ থেকে বহুদিন আগে আপনি যেই দিন বলেছিলেন, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা, ওগো আল্লাহর নবী, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাইব তো দূরের কথা, বালিশের সাথে মাথা লাগাই না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর ঘুমাইব তো দূরের কথা, বালিশের সাথে মাথা লাগাই না। আল্লাহর নবীকে নিয়ে আবু বকর হিজরতে রওনা। আল্লাহর নবী যখন রাস্তায় হাঁটে, দেখেন আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, আবার দৌড় দিয়ে আল্লাহর নবীর পিছনে আসে, আবার সামনে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো আবু বকর তুমি একবার ডাইনে যাও,
একবার বামে দাও, একবার দৌড় দিয়ে আবার পিছনে যাও, আবার সামনে দাও গো আবু বকর। এমন ভাবে দৌড়া দৌড়ি কেন শুরু করে দিয়েছ? এমন সময় আবু বকর ডাক দিয়ে বলো, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন আপনার ডানে হাঁটি আমার মনে হয় আমার কানে কানে কে যেন আইসা কই, আবু বকর রে, তুমি তো আল্লাহর নবীর ডান দিকে হাঁটতেছ। আল্লাহর নবীর বাম দিক থেকে মক্কার বেঈমান কাফেররা না জানি হামলা করে। আমি দৌড় দিয়ে আবার আইসা আল্লাহর নবী আপনার বাম দিকে তারায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আবার যখন বাম দিকে হাঁটি আমার মনে হয় না জানি বেঈমান কাফেররা আপনার পিছন দিক থেকে আক্রমণ করে। আমি আবার দৌড় দিয়ে আইসা আমি ডাল স্বরূপ আপনার পিছনে দাঁড়ায় যাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো আবার আমি দৌড়াইয়া সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি আমার বুঝি এত ভালোবাসো, এত ভালোবাসো? আল্লাহর নবী বলে, ও আবু বকর, আমি তো হাঁটতে পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। সিরাত বিশ্বকোষ কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে উঠায় নিল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে উঠায় নিল, কাঁধের মধ্যে উঠাইয়া আল্লাহর নবীকে নিয়ে আবু বকর যখন গিরিপথ ওই পাই রাস্তা দিয়ে যায়, যখন নাকি পাথরগুলো পায়ের নিচে পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পাথরের মধ্যে পাড়া দেই আমার মনে হয় পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে নিয়ে আবু বকর যাইতে যাইতে আবু বকর আল্লাহর নবী ক্লান্ত হয়ে একটা গুহার ভিতরে অবস্থান করেছিল। আপনারা সকলে জানেন তো ইনশাআল্লাহ? জানেন? ওই দিকে তাকাইতেছেন কি? আমার দিকে তাকান। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ক্লান্ত অবস্থায় ওই গুহার ভিতরে যখন অবস্থান নিয়েছে, আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের রানের মধ্যে শুয়াইয়া, আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের রানের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী ঘুমায় আর আবু বকর গর্তের ভিতরে ঢুইকা একটা কথা ভুলে গেলাম, আমি বলে দেই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর গর্তের ভিতরে ঢুইকা দেখে চতুর্দিকে, গর্তের চতুর্দিকে ছিদ্র, নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে সকল ছিদ্রগুলো বন্ধ করেছে। একটা ছিদ্র যখন বন্ধ করা যায় না, আবু বকর নিজের পা দিয়া চাপ দিয়া ধরে রেখেছে। আল্লাহর নবীকে নিজের রানের মধ্যে শুয়াইয়া আবু বকর সদাগ আল্লাহর নবী ঘুমায় বিশ্রাম করতেছে। হঠাৎ করে এই গর্তের ভিতরে বহু বছর আগে থেকে, হাজার বছর আগে থেকে এক সাহাবী এই গর্তের ভিতরে অবস্থান করতেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবীকে দেখার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ও আমার, কোনো একদিন এক ইহুদি আলেম এই দিকে যাওয়ার সময় এই গর্তের মধ্যে বসে বলেছিল, আল্লাহর পয়গম্বর, আখিরি জমানার পয়গম্বর যিনি হবে, আত্মীয় স্বজনের যন্ত্র সহ্য না করতে পেরে হিজরতের পরে এখান দিয়ে যাবে, এখানে বসবে। ওই নবীকে যে কেউ যদি ইমানের হালতে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দিন থেকে ওই সাহাব এই গর্তের ভিতরে বসবাস করতেছে। সামনে যায় না, ডানে যায় না, বামে যায় না, এই গর্ত থেকে বাহির হইয়া কোথাও যায় না আল্লাহর নবীকে দেখার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখার জন্য ওই সাহাব চতুর্দিকে ছিদ্র করেছে, গর্তের চতুর্দিকে ছিদ্র করেছে। আবু বকর যখন সকল ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র যখন খালি আছে, আর ওই ছিদ্রটা আবু বকর যখন নাকি নিজের পা দিয়া জাতা দিয়া ধরে রেখেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেছে। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি, আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠা বলে, আবু বকর,
পয়গম্বর, তুমি বুঝি আমারে ঘুম পাড়াইয়া তুমি তোমার ছেলে মেয়ের জন্য কান্দো, আত্মীয় স্বজনের জন্য কান্দো, তুমি বুঝি তোমার ভাই বন্ধু বান্ধবের জন্য কান্দো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার ছেলে মেয়ের জন্য কান্দি না, বিবি সন্তানের জন্য কান্দি না গো আল্লাহর নবী। আমি কান্দি কেন জানেননি গো আল্লাহর নবী? কোন বেঈমান দুশমন না জানি আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। আল্লাহর নবী বলে, ও আবু বকর, পা সরাও, আমি দেখি। আল্লাহর নবী যখন বলে পা সরাও, আবু বকর বলে, ও গো আল্লাহর পয়গম্বর, পা সরাইলে যদি আপনাকে কামড় দেয়, এমন সময় আল্লাহর নবী বলে, ও আবু বকর, মক্কার মানুষ আমাকে না চিনলেও গরতের সাপ আমাকে চিনতে ভুল করবে না, কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর যখন পা সরাইলো, মুহূর্তের ভিতরে গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হইয়া আল্লাহর নবীকে সালাম দেয়, কন্যা সুবহানাল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, আমাদেরই বন্ধু মানুষ। কয়দিন আগে আমাদের এলাকায় গেছে, তারাকান্দা হরিয়াগাই গির্দাপাড়া মসজিদের মধ্যে, আমার মাদ্রাসার পাশেই মসজিদ, আমার মাহফিল থাকার কারণে আমি যাইতে পারি না। হজরত, আজকে হজরতের সাক্ষাৎ, আপনাদের এলাকার কৃতি সন্তান, এলাকার আলেমদেরকে, স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করেন। আজকে বাদে কালকে সকালে যদি আপনি মারা যান আর আমি আর কাছে যদি সংবাদ পৌঁছে আমারে বিমান ফাড়াইলো, আপনার জানাজাত আমি আইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই হুজুরের কথা বলতেছি না, আপনাদের এলাকায় স্থানীয় উলামায়ে কেরাম আছে না? আপনারা দেখতে পারেন না, অন্য দেশের হুজুর খুব মজা লাগে, কিন্তু ওই হুজুর রাত্রে শেষে ওয়াজ করে চলে যাবে। আপনার সকালবেলা মারা গেলে যেই হুজুররে আপনি না দেখতে পারছেন, যেই মসজিদের ইমাম সাহেবরে, ওই ইমাম সাহেব আপনারে গোসল করাইবো, আপনারে কবরে নামাইবো। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসেন, যেই কথা বলতেছিলাম 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমি বসাইয়া রাইখা কথা বলা আমার অভ্যাস না। আমি গত বছর আপনাদের এখানে আসছি, আপনারা অনেকেই জানেন, দেখছেন। আমি আপনাদের সামনে শুধু বলতে চাইতেছি, ওই সাহাব আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, ওগো নবীজি, আমি গর্তের চতুর্দিকে ছিদ্র করেছি একটা নজর আপনাকে দেখার জন্য, কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আবু বকরের কামড় দেওয়ার কারণে, আঘাত করার কারণে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ জিবরাইল পাঠায় বলে, নবী গো, আমি আল্লাহ সাপরে মাফ করে দিলাম। নবী বলে, আমিও মাফ করলাম। আবু বকর বলে, আমিও মাফ করে দিলাম। আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করে, ও সাপ, তুমি গর্তের চতুর্দিকে কেন ছিদ্র করলা? এমন সময় ওই সাপ ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমি চতুর্দিকে কেন ছিদ্র করেছি জানেননি? ডান দিকে ছিদ্র করেছি, ডান দিকে বৈশা আমার নবীকে দেখবো, কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, বাম দিকে ছিদ্র করেছি, বাম দিকে বৈশা আমি আপনাকে দেখবো। সামনের দিকে ছিদ্র করেছি, চতুর্দিকে ছিদ্র করেছি, নিচের দিকে ছিদ্র করেছি। আপনার বন্ধু আমার 100 বছরের প্ল্যান সব নস্যাৎ করে দিয়েছে, সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। আপনি যখন ঘুম থেকে উঠে চলে যাবেন, আপনাকে আমি দেখতে পারবো না। না পাইরা আমি আপনার বন্ধুকে কামড় দিয়েছি, আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিছে। ওই আমি যেই কথা বুঝাইতে চেয়েছিলাম, ভাইরা আমার, গর্তের সাপ, জঙ্গলের কীট পতঙ্গ, পোকা মাকড়, ওই পশুগুলো পর্যন্ত আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে ভালোবাসে, কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি মুসলমান হইয়া আপনি আমি নবীরে ভালোবাসি না। থুতার মধ্যে দাড়ি নাই, কি নাই? থুতার মধ্যে কি নাই? চিন্তা করি আগামী বছর দাড়ি রাখবো। 1 বছর যাক না, 2 বছর যাক না, গত 2 দিন আগে 2টা অ্যাক্সিডেন্ট ঘটছে। 2 জন মোটর সাইকেল আরোহী আমাদের এলাকায়, তারাকান্দা চাকরি করে, নেত্রকোনা বাড়ি, যাইতেছে বাড়িতে, হঠাৎ করে নৌজওয়ান যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে জাগাত মারা গেছে। এই যুবক তখন চিন্তা করে নাই যে আমি মারা যাব। যদি চিন্তা করতো, সে তসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ জপতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য নৌজওয়ান যুবক ভাইদের হাতে আমি পায়ে হাত রেখে বলে দেয়, আপনারা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবেন। এই যে একটু আগে সেলফি তুললা, এটা সেলফি তোলার জায়গা না মিয়া। একজন হক্কানি খাঁটি আলেমের চেহারার দিকে তাকাইলে
আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।